আমি তো নিয়ম ফিয়ম জানি না, তুমি একটু বলে দাও। বলার কিছু নেই বাবা, এটা নিয়ম জানাজানির কি আছে? ভাইয়ের জন্য বোনের শুভেচ্ছা, এটাই তো আসল কথা। ব্যাস এই এই আঙুল দিয়ে দেবো গো? দাও দাও। হ্যাঁ আচ্ছা দাও বাবু দাও। কৃষাণুদা, তোমার কাছে ফোটা নিতে আসবো না? এসো 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 বাবা এসো। এদিকে এদিকে। বাহ, দাও তাড়াতাড়ি ফোটা দাও, খিদে পেয়ে গেছে। আমার খিদে পেয়েছে। এই ভালো করে তুলবি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। আচ্ছা খাই তাহলে। দাদা থ্যাংক ইউ। কি করছিস কি? আমি বরঞ্চ ওষুধটা ওকে আগে খাইয়ে আসি। অপর্ণা আছে তো? অপর্ণা, তুমি শুরু করে দাও। আমি? হ্যাঁ, দিদি তো ঠিক কথাই বলেছে অপর্ণা। বড় বৌদি কিন্তু মায়ের মতো। তাহলে তোমরা শুরু করো, আমি আসছি। কেমন? দাঁড়াও। কিসের এত ব্যস্ততা তোর? ওষুধটা পরে খাওয়ালেও হবে। শোন, এখন থেকে তোর নিজের ছেলের বিয়েতে এও কাজ যা যা আছে সব তুই নিজের হাতে করবি, ঠিক আছে? আপনি একথা কেন বলছেন গুরুদেব? হরি ওম। শোন বাবা, এবার সারাদিন উপোস। দেখেছো তো, বর পাওয়া কি মুখের কথা? মানেটা কি? সেও কিন্তু উপোস করে আছে আমার জন্য। তাই তো, গুড, ভেরি গুড। ঠিক আছে ঠিক আছে, দেখো সবকিছু দেখে নিও। সব ঠিক আছে তো? শাক ভাজা উলু দেবে কিন্তু। নাও এগো। বিয়ের পরে মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যায়, নতুন পরিবেশ, নতুন লোকজন, সবার সঙ্গে তাল মিলিয়ে তাকে চলতে হয়। এটা এটা কি খুব সোজা? আগে থেকে কেন এত ভয় পাচ্ছিস ভাই? আমি জানি আমার দিদিভাই বুদ্ধিমতী, তুই যে কোনো পরিস্থিতি ফেস করতে পারবি। তবে শোন, নিজের দায়িত্ব আর কর্তব্য কখনো ভয় পেয়ে তার থেকে সরে যাস না রে। না দিদা, আমার দায়িত্ব আমি কোনোদিনও এড়াবো না। আমি যে তোমার শিক্ষায় বড় হয়েছি। আমি তোমায় বলেছি কিনা যে একটুখানি ইয়ে করি বটে, একটু বকিটুকি বটে, কিন্তু আমার সুজয় না সন্দীপ খুব ভালো চলে। ব্যাস হয়ে গেল, অমনি মায়ের আদর খাওয়া হচ্ছে। হ্যালো। হ্যাঁ আসছো তো? হ্যাঁ, ওই জায়গাতেই তো। হ্যাঁ ওখানে। তোমার সঙ্গে আমার বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আছে, বুঝলে? সেগুলো ফোনে বলা বোধহয় ঠিক হবে না, আমি সামনাসামনি বলতে চাই। ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, আমি পৌঁছে যাব। তুমি একটা কাজ করো না, আমি একবার ঠিকানাটা একবার একটু বলো। বলছি, সিটি মার্ট আছে, সিটি মার্ট থেকে ঠিক বাঁদিকের রাস্তায় চলে যাবে। বাঁদিকের রাস্তায় সোজা খানিকটা এগোলে দেখবে একটা পার্ক আছে। হ্যালো স্যার, খবর আছে। ফ্যান্টাস্টিক। এই খবরটা দেওয়ার জন্য আপনাকে আমি রিওয়ার্ড দেব।